বন্ধুরা, আজকের আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তা চলো তোমরা একটু ধৈর্য সহকারে রেসিপিটা দেখে নাও। আমি সব বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা করব। তো দেখতেই পেলে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে সব কেটে কুটে নিয়ে নিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। আর এখানে শিলনোড়াও আমি ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি ধুয়ে বেছে নিয়েছি। ওগুলো না এক হাতে তো করা যায় না ফোনটা ধরে, তার জন্য আমি আগে ওইগুলো সব করে নিয়েছি। নিয়ে তারপরে এইগুলো কেটে কুটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে চিংড়ি মাছ কিন্তু আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, একদম পুরো খোসাগুলো সব ছাড়িয়ে ফেলেছি। তো দেখতে থাকো কি কি লাগছে ওই রান্নাতে, আর কিভাবে রান্না করছি দেখতে থাকো। আর দেখো, চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। আর মশলা তো দেখতে পেলে ওখানে কুচিয়ে রেখেছিলাম, মশলাগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। সোজাই রান্নাতে চলে এসেছি। তা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া ভাজা করবো না, কেননা চিংড়ি মাছ না কড়া ভাজা করে না, একটু হালকা ভাজা করে করলেই হয়। তো চলো চিংড়ি মাছগুলো এবার তুলে নিয়ে তারপর রান্নাতে চলে আসি সোজা রান্না করতে। তো দেখতে থাকো তোমরা। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দিও। আর এদিকে দেখো, আমি আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি। লঙ্কা, এখানে লঙ্কার আদা একসাথে বেটেছি, আর এদিকে রসুন আর পেঁয়াজ একসাথে বেটেছি, আর টমেটোটা কুচিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, মানে ওই চিংড়ি মাছটা তোলার পরে ভেজে যেইটুক তেল ছিল ওইটুকুই তেলে। আমি কিন্তু আজকে একদম অল্প তেলেই রান্না করছি। তো দেখতে থাকো বন্ধুরা, আমার সাথে থাকো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এইবারে দেখো, টমেটো কুচানোটা আর আদা বাটাটা, আদা লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষতে থাকবো। আর তার মধ্যে আমি লঙ্কা বাটা নিয়েছি, আর আজকে না জিরেটা আর বাটিনি, জিরের গুঁড়ো নিয়ে নেব সব রকম। আমি এই দেখো লঙ্কা বাটার সাথে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ এর মধ্যে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে পাইল করে নিয়েছি। যেহেতু জিরেটা গুঁড়ো পড়েছে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো তো গুঁড়ো পড়েছে, ওর জন্য লঙ্কা বাটার সাথে একবার পাইল করে নিয়েছি। এইদিকে দেখো, মশলাটা কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে ওই মশলার সাথে। তো এবার আমি ওই গোলা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। যত সময় না তেল ছাড়বে মশলাটা দিয়ে, তত সময় কিন্তু আমি কষাতে থাকবো। দিয়ে দিলাম। দেখো, এবার একটু সময় করে আমি না এটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে আমার মশলা টমেটোটা অনেকটা মজে আসবে, আর মশলাটাও না ভালোভাবে তেল ছেড়ে দেবে। তো আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো, জাস্ট কয়েক মিনিটের জন্য, 1-2 মিনিটের জন্য। দেখো, গ্যাসটা একদম লো আগুনে কিন্তু দিয়েছিলাম, দিয়ে আমি দেখো দেখো সব তেল ছেড়ে দিয়েছে। আর এইভাবে রান্না করলে কি হয় বলো তো, এর যে একটা গন্ধটা, সেন্টটা, ওটা কিন্তু যেতে পারে না, সেই জন্য রান্নার টেস্টটা কিন্তু ফিরে আসে। আর এদিকে দেখো, আলু ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। এর সাথেই আমি আবার চিংড়ি মাছগুলো কষাবো। এবার আমি চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দেবো এর সাথে, দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নেবো। এটা আবার যত সময় না তেল ছাড়বে তত সময় আমি কিন্তু কষাতে থাকবো। আর এতে কিন্তু আমি অল্প অল্পই মশলা দিয়েছি। আর এইভাবে একবার করে দেখবো। আর আলুটা দেখছিলাম ভাজার সাথে সাথে অনেকটাই পুরো ভেজেছিলাম তো ভালো করে, যে গুলাছে কিনা সেটাই দেখছিলাম। আর এদিকে দেখো, এটা কিন্তু গরম জল। তো আমি গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ফুটলেই, যেহেতু গরম জল দিয়েছি বেশি সময় ফোটা লাগবে না, আলুটা সিদ্ধ হওয়া মাত্র নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখো, এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ঢাকা খুলে নিয়ে এবার দেখো রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে রান্নাটা। এর মধ্যে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।
আর তোমরা চাইলে গোটা গরম মশলা না তেলের উপর ফোড়ন দিতে পারো, আমি ওটা স্কিপ করে গেছি, মানে দিইনি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিইনি ওর জন্য গুঁড়োটা দিয়ে দিলাম লাস্টে। আর তোমরা চাইলে গোটা গরম মশলাও কিন্তু এখানে বেটে দিতে পারো। তা এবার দেখো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি আবার একটু ঢেকে দেবো, যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি গরম মশলা, তার জন্য আবার একটু ঢেকে দিয়ে একটু সময় ঢেকে দিয়ে তারপরে নামিয়ে নেবো। দেখো এই যে নামিয়ে নিয়েছি, আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। বন্ধুরা, তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। আর তোমরা কে কী রেসিপি পেতে চাও আমাকে বলো কমেন্ট বক্সে। তো চলো আজকের এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা, বাই বাই।